অর্থের বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সমঝে দিল ভুক্তভোগীরা। জলসম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় 42 লক্ষ টাকা নিয়ে নিরুদ্দেশ ছিল শিলচর ঘুঙ্গুর এলাকার নিশীথ রঞ্জন দাস নামে এক প্রতারক। 2 বছর পর অবশেষে বহু খোঁজাখুঁজির পর পাকড়াও করতে সক্ষম হন ভুক্তভোগীরা। শুক্রবার নিশীথ রঞ্জন দাস নামের ওই প্রতারক আটক করে তারপর পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। সাংবাদিকরা অভিযুক্ত নিশীথকে জিজ্ঞাসা করলে সে জানায় তার সঙ্গে গুয়াহাটির হরিপ্রসাদ চেতিয়া নামে এক ব্যবসায়ী, গুয়াহাটি হাইকোর্টের এক উকিল অনুপ কলিতা সহ শিলচরের ও বেশ কয়েকজন জড়িত রয়েছে এই ঘটনায়। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। নিশীথ রঞ্জন দাস এটা ওই চাকরির পারপাস নিয়ে কেন টাকা নিয়েছো ওদের থেকে? তারা চাকরি কইয়া কত টাকা? টোটাল 17 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা। তুমি কি সরকারি চাকরি করো না? না সরকারি বিভাগে? না না, তো কিরম চাকরি দেবে ওদেরকে? মানে গুয়াহাটির একজন দাদা, কি নাম? হরিপ্রসাদ চেতিয়া। কি করে? তাই এইভাবে এই কাজ করে আর কি। কিসে কাজ করে? তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মিনিস্টার। মানে একুরিটা আমি কইতে পারি না, তাই আমার এইভাবে কইছি আর কি। তার বাসা বেলতলা, শঙ্করদেব নেতারা ঠিক অপোজিট হরিপ্রসাদ চেতিয়া। তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে, তো তাই এইভাবে আমার অফার দিছে। তারপরে আমিও লোভে পড়ছি। ওই যে মানুষ থাকলে চাকরি দিয়ে হইব, তারপরে আমার কইছে। হওয়ার পরে এই পার্থরঞ্জন, তুমি করবে না? পার্থ চক্রবর্তী কই একজন, আমরা শিলচরের হয়ে গেছিল গুয়াহাটি, তার সঙ্গে দেখা গেছে। ওই পার্থদার আমার কইলো, আমি বললাম দাদা এইভাবে একটা সোর্স আছে, তখন তাই একটা ক্যান্ডিডেট দিল। তারপরে তান বাইরে দিল, তান বাইরে থ্রু আইসে পার্থ চক্রবর্তী, তারাপুর শিববাড়ি রুটে। তারপরে তাই নিয়ে পরিচয় করে দিল নীলেন্দু দাস, তার বাসা তারাপুর শিববাড়ি। মানুষের কাছে যেতে চাকরি দেবে বলে? না না, আমি গেছি না, তারা আমার কিনারে আইছে। এরপরে আপনার এই নীলেন্দু দাসে নিয়ে আইছে সৌমিত্রম চৌধুরী বিশু, এই অলক্ষ আমি বললি বিশুর গানের পরে বিশু আমার কইছে। আমি বলছি দেখো তোমরা তো সব দেখতে পারো, তোমরা জিনিসটা বুঝো গিয়া। তারা গেছে গিয়া দেখছে, তারা বুঝিয়ে তারা কনফিউজ হয়েছে। তারা দাদার লোকে হরিপ্রসাদ চেতিয়ার সঙ্গে তারা ফেস টু ফেস মারছে। মাতার পরে তারা কোথায় কথা বলেছে? গুয়াহাটি গিয়া। হ্যাঁ, তুমি টাকা নিয়েছো? হ্যাঁ, আমার নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে তুমি টাকা নিয়েছো সবার কাছে চাকরিতে হবে যখন করবা। ওই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা দিছে, তারা টাকা দিছে। আমি নিয়ে হরিদারে দিছি। তারা 70 লাখ টাকা? 70 লাখ না, তো এই আপনার 22 লাখ টাকা টোটাল। একবার কো 17 লাখ, একবার 17 লাখ। তো এখন যে বলতে 22 লাখ? না না, 17 লাখ। তুমি 42 লাখ বুঝলে না? না না, এইটা তো তারা যারা যে আছে, যে অন্য যারা আছে, যে তারা তো এটাতে কিছু নাই। তারা বলছে না আমরা তো এটাতে যাইতাম না। টোটাল কত টাকা দিছো? আমি তারাপুর তাকিয়া টোটাল তারা আপনার 17 লাখ টাকা। বাকি এরিয়া থেকে? বাকি এরিয়া তো নাই। এখানে আমার ভাই আছে। এখানে মানে কোন জায়গা? আমরা মেডিকেল সাইডে আমার ভাই আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে। এটা তো আমি কেন সব মিলে কত? টোটাল আমি তারে দিছি 42 লক্ষ টাকা। 42 লাখ টাকা হরিপ্রসাদ চেতিয়ারে। এই 42 লক্ষ টাকা তুমি কালেকশন করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আমি তানে দিছি। কেমনে ক্যাশ? না, তার অ্যাকাউন্টে দিছি, গুগল পেতে দিছি। হরিপ্রসাদ তো গুয়াহাটি তার বাসা। মানে তাই মানে এক্স্যাক্টলি কিতা করে আমি ওইটা ভালো থেকে জানি না। মানুষ নিয়ে গেলে গুয়াহাটিতে চাকরি দেবে বলে ভেরিফিকেশন করালে হাইকোর্টে গিয়ে কিরকম করালে হাইকোর্টে ভেরিফিকেশন? মানে এটা তো আপনার ওয়াটার ইস্যু ডিপার্টমেন্টে, তাই আমরা কইছি এটাতে চাকরি। কত তারিখ গেছিলে নিয়ে? এটা তো দাদা একজ্যাক্ট আমি আজকে থেকে ধরুন না 8-9 মাস আগে, দুর্গাপূজার আগে। আচ্ছা, দুর্গাপূজার আগে যুবসংঘ পেপারে অ্যাড বাইর হয়েছে। এই আপনার হাইলাক যারা কেস ছিল ওদের, ওই তো তারা এখানে কইছে কেন সবের যে ভেরিফিকেশন করার লাগে। তখন 3900 একটা কেস নাম্বার আছিল, ওই কেস নাম্বারে পেপার হতেছে আমার সব ক্যান্ডিডেট গেছে শিলচর সাব ডিভিশন অফিসে। তারা তো এই কেসটা করছে না? না না না, এটা তো যারা করছিল তার নাম। ওই তো এইখানেও তারা কইয়া দিছে। ফেক লিস্টটা কে বানাইছে? ফেক লিস্টটা কে, এটা তো আমি কইতে পারতাম না। যেটা আমরা স্যারে দিয়া দিছে, আমারে হোয়াটসঅ্যাপে দিয়া দিছে ওই যে হরিপ্রসাদ চেতিয়া। হ্যাঁ, তাই আমি স্যার ডাকি, তাই না আমার যেটা দেয় আমি তার সঙ্গে সঙ্গে এটা পাঠাইয়া দিই। তার সঙ্গে আমি তো গুয়াহাটি থাকি, তো তাই নিকেন আমার সঙ্গে দেখা হয়েছে। আমি তো ডকুমেন্টসগুলো দিচ্ছি। কি ডকুমেন্টস দেয়? এই যে আপনার এই কী বলে হয় এটা, লিস্ট নাম, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে যে আজকে হাইকোর্টে কি অর্ডার বাইর হয়েছে, এই ধরনের আমার সব কিছু দেওয়া গেছে। এসব তো অনলাইনেই পাওয়া যায়। হ্যাঁ, মানে তাই অনলাইন পাওয়া যায় কিনা, তাই না আমার তখন তো অনলাইন নেই, তারা আমার হোয়াটসঅ্যাপে দেওয়া দিত। তো আমার এরপরে লাস্টে তাই একটা হোয়াটসঅ্যাপে অফলাইনে আসতো তোমার কাছে? না না, ডিরেক্ট কল করতো, করে আমার হোয়াটসঅ্যাপে তাই নাম্বার দিয়ে দিত। হরিপ্রসাদের কিতা খবর? তাই না এক্সাক্ট আমি কইতে পারি না। তাই না আমার কইলো যে তার বাসা তো যোরহাট। হ্যাঁ, তাই মানে কোন এমএলএর সঙ্গে তাই থাকে বা কন্ট্রাক্টারই করে। তো তার সঙ্গে আমার বেশ কিছুদিন থেকে এখানে পরিচয় কীরকম? মানে আমি গুয়াহাটি থাকি, তাই না আমার কিনারও থাকে। আমার একজন দাদা হে মারা গেছে, অসিতাবা বিশ্বাস সঞ্জুদা,
এ হলো আপনার নেতার হলো ঠিক অপোজিট 101 প্রশান্ত ভিলা। এখানেও থাকতো ওই সঞ্জুদার বন্ধু হইলো হরিদা। সেখানে যাওয়ার পরে ওই সঞ্জুদায় কইলো যে আমার ভাই, ওই ফরিদার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো ওই দাদা পরিচয় হইতে তারপরে তাই না আমার একদিন কইলো আর কি যে নিশ্চিত এইভাবে অ্যাপয়েন্টমেন্ট বাইরিব, যদি তোর কেউ জানে। আমি বলছি দাদা আমি যেটা রিস্ক লাগে যদি এটা হয় না, হ্যাঁ ওই পরে তাই এটা আমার কইলো। তো আমি পর্তদা গেল তুমি 42 তোমার লক্ষ রিস্ক টাকা লাগে যখন বুঝেছো, তোমার কেউ যদি হয় বুঝেছো, এটা তোমার নিজের মানুষই করেছো, তো বাকি মানুষকে কেন তোমরা কনভিন্স করলে? বাকি তো আমি কেউ কনভিন্স করি নাই, তারা সব আমার কেন গেছে গিয়ে আমার তোমার প্রেশার এখানে করছে। গেলে তুমি লইলি টাইম নেই। তারা আমার প্রেশার করছে দাদা। তা আমি একটা লোভে পড়ছি যে আচ্ছা এর যদি ভালো তুমি হইতে। কত পার্সেন্টেজ পাইতে? আমি কোনো পার্সেন্টেজ পাইছি না, বিনা পয়সায় আমি বিনা পয়সা। তারা এই ধরনের কার কথা কাছ থেকে কত কত টাকা লইছো? এই লিস্টে আসবে? এখানেও তো আমার কাছে যার মানে যতজন আমার জানা আরো আছে যতজন নাই তোমার সব মনে আছে, কার কাছ থেকে কত লক্ষ টাকা লইছো? বিষয়ে দিছে 6 লক্ষ টাকা। হ্যাঁ, তারপরে কুণাল বতই দিছে 1,80,000 সব ক্যাশ টাকা। নাকি? না তারপরে আপনার রাজু পুরকাইস্ত দিছে আপনার 4,45,000। দীপক কুমার নাগ তাই দিছে 8.5 লাখ। তারপরে আপনার মহিলা একজন কি নাম ছিল, তার মেল লাগে তাই দিছিল 90,000 টাকা। তাই যার মধ্যে তাই টাকা ঘুরাইয়া পাইছে। আমি বুঝি 1,07,000 টাকা। তাই ঘুরাইয়া টাকা পাইছে। তাই ঘুরাইয়া 34,000 টাকার মতো না, আরও কত আছে আমার ডায়েরি টাকা। আর কে নাম বলো? ওই টাইম আর তো কেউ নেই এখানে। তোমার আত্মীয় স্বজন? আমার আত্মীয়স্বজন তো আমার ভাই আছে, মামাতো ভাই কাকা। এই সিন্ডিকেটটা কবে থেকে চলছে তোমাদের? দাদা সিন্ডিকেট তো এটা মানে আছে তো 2 বছর আগে দাদার সঙ্গে 2 বছর থেকে তোমরা সিন্ডিকেট চালাই হ্যাঁ, মানে চাকরি দেওয়ার নামে। তাই না আমার কইছে, আর তো আমি কেউরে কইছি না। তাই 2 যখন বছর থেকে চাকরি দিতে পারছো না কেন তুমি? তারা এখানে সরকারে তো এখানে কাজ করেন না, তো আমরা তো বারবার আমি প্রশ্ন করছি দাদা আমার পয়সা নিচ্ছেন, চাকরিটা দিন। তাই না আজকে এইটা কজ আছে, পূজার বন্ধ, অমুক ইলেকশন। তোমার সাথে শিলচরে কে কে আছে? শিলচরও তো আর কেউ নেই দাদা। গুয়াহাটিতে কে কে আছে? ওই তো হরিদার সঙ্গে আমি খালি পরিচয়। কোর্টে কে আছে? কোর্টে তো আমার একজন আছে, তাই নিয়ে আমরা কোর্টে ভেরিফিকেশন করেছিল। কে? অনুপ কলিতা। হ্যাঁ, কি করে? তাই তো হাইকোর্টে অ্যাডভোকেট হাইকোর্টে অ্যাডভোকেট অনুপ কলিতা। অনুপ কলিতা আর আরেকজন আছে, তার বাসাটা আপনার একজ্যাক্ট কইতে পারি না, তাই বোধহয় ডিব্রুগড় না শিবসাগর। তার নাম হইল মহাদেব কাকতি। ঠিক আছে, ডান। দাঁড়া, তুলে দাঁড়া। আমার নাম হলো সৌমিত্র হোমচৌধুরী। আমি তারাপুরে থাকি। আমি তারাপুরে থাকি। আমার নাম নিয়া হের নাম হলো নিশীত রঞ্জন দাস। হে থাকে হলো মেডিকেল। তার বাবার নাম হলো নৃপেন্দ্র দাস। হের বাবা কইছে মাস্টার। মাস্টার কইছে 2012 থেকে এইসব জিনিস করে মানুষের ও বরাকবিলিতে মানুষের সবরে হে কিছু করে না। হে জাস্ট বরাকবিলিতে ঘুরে আর মানুষের কয় চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে। হে আমার তারাপুর থেকে, আমি তারাপুরে থাকি, আমার কথা কইয়া হে প্রায় 27 লাখ টাকা নিছে আজকে থেকে 3 বছর আগে। হ্যাঁ নিচে নেওয়ার পরে হেরে আমরা ধরতে পারলাম না। আমরা ধরতে খালি ডেট দে, আমরা খালি ডেট দে, ডেট দিতে আলটিমেটলি আমরা এখন সুইসাইডে বাউন্ডে হয়ে গেছি গিয়া। ওখানে আমরা কী করতাম, আমরা ধরতে পারলাম না। এরা খালি ডেট দে এরা ধরা দেয় না। আপনি কত টাকা দিয়েছেন? আমি দিয়েছি 7,30,000 টাকা জন্য। ও বলেছে চাকরির জন্য, আমি চাকরির লাগি দিতাম। কি চাকরি? হ্যাঁ গভর্নমেন্ট চাকরি, দেবে? ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। হ্যাঁ, চাকরি দেবে। হ্যাঁ চাকরি দেবে। ওটার জন্য আপনার থেকে টাকা নিয়ে? হ্যাঁ আমার কাছ থেকে টাকা নিয়েছে। কি বলেছে? ও প্রথমে এসে আমার বাড়িতে এসে বলেছে যে আমার এখানে আমার একটা সার্ভিসিং সেন্টার ছিল, গাড়ি ওয়াশিং। এখানে ও গাড়ি ধুয়েছে। তখন গাড়ি ধোয়ানোর পরে আমাকে বলো যে তুমি কি করো? আমি না আমার তো সার্ভিসিং সেন্টার, গভর্নমেন্ট চাকরি করবে নাকি? আমি থাকলে যদি হয় তো করবো। তখন আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে। তো তুমি, আমি বললাম কেন কীরকম হবে? বলেছে 7 হবে গভর্নমেন্ট চাকরি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। আমি আচ্ছা ঠিক আছে যদি হয় তো। এটা 2022-এ। হ্যাঁ 2022 থেকে ও পয়সা নিয়েছে আমার কাছ থেকে 7,30,000 টাকা। আজকে অবধি কোনো পয়সা দেয় নাই, ঘুরিয়ে দেয় না। চাকরি তো বাদই নেন, চাকরি তো এগুলো ফ্রড করছে আমরা বুঝতে পারছি, কিন্তু ওকে আমরা ধরতে পারছি না। ও মানে আজকে যদি এখানে যায় কালকে ওইখানে যায়, ও সব দিকে। আপনি 7 লাখ টাকা দিয়েছেন ওয়াটার রিসোর্সের চাকরির জন্য? হ্যাঁ। তো ওইটার জন্য কোনো পরীক্ষায় বসার কথা হয় না? পরীক্ষাতে বসে নেই। আমাদেরকে এই ডিপার্টমেন্টে নিয়ে গেছে, ভেরিফিকেশন করিয়েছে এই ডিপার্টমেন্টে। তো আমরা বলা হচ্ছে গভর্নমেন্ট ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, এই যে ইয়েতে শিলচর ডিভিশনে নিয়ে গেছে। এখানে তারপরে তো আমরা বললাম যে এটা তো ফেক। ওইখানে কার সাথে আপনাদের কথা ভেরিফিকেশন হয়েছে? এখানে অফিসেই আমরা করেছি, অফিসে ডিপার্টমেন্টে করেছি, কিন্তু মানুষ ছিল কিন্তু এখানে আমাদের নাম ছিল না। অফিস এখানে যারা ছিলেন অফিসাররা বলেছে
বলছে তোমাদের তো নাম নাই, তোমরা কীরকম ভেরিফিকেশন করবে? আমরা বললাম না, আমাদেরকে তো বললো এখানে ভেরিফিকেশন করার জন্য। তো ওরা বললো যে এটা তো কোর্ট কেসের চাকরি, এটা তোমাদের তো পাওয়ার না, এগুলো তো ওরা যারা অরিজিনালি চাকরি করেছে ওরা। তো আমি তো বুঝতে পেরেছি, তখনই আমি বুঝে নিয়েছি যেগুলো ফ্রড করেছি, কিন্তু আমি তো ওকে ধরতে পারছি না এতদিন থেকে। তারপরে টাকা কিরকম দিছো? টাকাও আমাদেরকে অনলাইনে নিয়েছে পয়সা। অনলাইনে পুরো 7 লাখ টাকা? হ্যাঁ, 7,30,000 টাকা আমার পয়সাটা অনলাইনে নিয়েছে। আছে হ্যাঁ, প্রুফ আছে অনলাইনে, আমি ব্যাংকের স্টেটমেন্ট বের করে আমি দিতে পারবো। হ্যাঁ, এটা আছে, কিন্তু আমার তো নিয়েছে। তারপরে আমার কথা বলে মানে আমাকে সবাই তো তারা শিলচরে চিনে, সবাই চিনে যে আমার সবাই একটা রেপুটেশন, আমি ভালো ঘরের ছেলে, আর সবাই কাছে আমার নাম বলে এরকম পয়সা নিচ্ছে, আর সবাই কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি। এরকম কতজন মানুষের কাছ থেকে? ও বরাকবিলিতে 2012 থেকে এসব করছে, 2012 থেকে। এবার গিয়ে ওকে ধরতে পেরেছি। এর আগেও বরাকবিলিতে করেছে। কিরকম ধরছেন আপনারা? আমি এবার ধরেছি কি, আমরা তো সবাই বসা ওকে ধরতে পারি না। এবার আমি কি হচ্ছে, আমার আজকে একটা ইন্টারভিউ ছিল প্রাইভেটে, একটা গোলদিকে মোলে একটা ইয়েতে মিট মশলা রেস্টুরেন্টে। এখানে আমি একটা ইন্টারভিউতে যেতেছিলাম চাকরির জন্য, আমার চাকরির জন্য। তো এখানে আমি গিয়েছি, তখন আমার একটা বন্ধু ও পয়সা 25,000 টাকা দিয়েছিল, ও পেয়ে গেছে। ওই পাইছি, টাউটটাকে পেয়েছি, আয় জলদি আয়। তো আমি এসে ওকে ধরে আমি আমাদের পাড়ার যত মানুষ আছে সবাইকে ডেকেছি, টাকার পরে বলেছি এই নো, তোমরা তো বলেছো যে ওকে ধরতে পারো না, ও পয়সা নিয়েছে। আমার কথা বলে এই দেখো আজকে তোমাদেরকে দিয়ে দিলাম। কত টাকা দিয়েছেন? আমি 1.5 লাখ ক্যাশ দিয়েছি, হ্যাঁ। আর 1.5 লাখ টাকার সোনা দিয়েছি। কেন দিলেন? সোনা দিয়েছেন? হ্যাঁ, কিসের জন্য? ওই চাকরির জন্য। ওকে চিনতেন? ওকে তো সবের লগে আসলাম। কার? আপনার চাকরির জন্য? হ্যাঁ, আপনার বয়স কত? আমার তো বয়স এটা কেসের সার্ভিস, এটার লাগে। আপনার সার্ভিসের কেস নামে যেটা ছিল ওই লিস্টে আপনার নাম আছে? লাস্টে তো এইটা তো নাম এমনি দেখাইছে। না, আপনার যে কেসের চাকরি বলছেন, হ্যাঁ। আপনি আগে চাকরি করতেন? আমি তো আগে করতাম চাকরি। কোন ডিপার্টমেন্টে? তো ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, কিন্তু আমার কোনো কাগজ আছে না। আমার নাম দীপালি দে। আমার মেয়ের কাছ থেকে টাকা নামে আর চাকরি দেবো বলে টাকা কোন নিয়েছে। ডিপার্টমেন্টে চাকরি দেবে? ওয়াটার রিসোর্সে। কত টাকা নিয়েছে? 1,07,000 টাকা অনলাইনে দিয়েছে। আপনারা বিনা কোনো পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার জন্য ওকে 1 লাখ টাকা দিয়েছেন? হ্যাঁ। কিরকম এসে অ্যাপ্রোচ করেছে আপনাদের কাছে? ও নীলেন্দু দাস বলে একটা ছেলে শিববাড়ির, হ্যাঁ। ও নিয়ে এসেছিল আমাদের করে, কি বলেছিল এসে? যে চাকরি দিবে এরকম। আর আপনারাও টাকা দিয়ে দিয়েছেন? অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম, না ও বলছে হবেই চাকরি। যাচাই করে এখন কি বেরোলো? এখন তো আর হবে না, এখন আমরা বলছি আমরা টাকা দিয়ে দেন, না ও টাকাও দিতে চায় না। এখন আপনারা কেস করবেন? হ্যাঁ, জানি না সবাই কিরকম করবে, আমি তো আর একলা কিছু করলে হবে না। আপনারা কতজন? অনেকজন আছে, আমাদেরকে 2বার গুয়াহাটিতে নিয়েছে, যেরকম অনেক টাকা। গুয়াহাটি কোথায় নিয়ে গেছে? ওই নিয়ে আপনার স্টেটমেন্ট এখানে দিবা, পিছন থেকে প্রম্পট করবে না। গুয়াহাটি নিয়েছে, ওই নিয়ে কয়ে কার কাছে দেখাইছিল, কি করলো, এইরকম করছে। পরে আবার আমরা অনেক টাকা গুয়াহাটিতেও খরচা হয়েছে। এরকম আমরা কে এসে বলেছে আপনাকে? বিশু সৌমিত্র বলছে যে রাউদা এরকম আমি আমার বউয়ের লাগে আর আমার চাকরির লাগে পয়সা দিছি, তে তুমি দিবাইনি বৌদির লাগিয়া। আমি কিছু পয়সা দিতাম, আমি তার রিক্স কে থাকো, আমি আছি, তুমি চিন্তা করিও না। ওই কথাতে মানে আমি তো তারে চিনি না, বিশুর সোর্সে আমি পয়সা দিছি। হ্যাঁ, বিশুর সোর্সে আমি তারে চিনি না, বিশুয়ে কোয়া, বিশুর লোক আমার ছোটোত্তনেই লেনদেন আমার লাগা করলি, ওই সোর্সে আমি তারে পয়সা দিছি। পাট করে মোর দেন 4.5 লাখ টাকা আমার। কিরকম দিয়েছেন এটা? এই আমি বিশুরে দিছি অনলাইনে, বিশুয়ে ট্রান্সফার করছে ফার্স্টের দিকে। লাস্ট ডকুমেন্ট সব ডিটেলস আছে, আর লাস্টের দিকে একটা পেমেন্ট বোধহয় আমি তারে ডিরেক্ট অনলাইনে দিছি, আর একটা 4 লাখ টাকা, 4.5 লাখ, আর একটা পয়সা মনে হয় আমি ক্যাশ দিছি তারে। আচ্ছা, এখন কি চান? তখন তো আর কি, তারে তো আর পাই না। কার চাকরির জন্য? আমার ওয়াইফের। বয়স কত? এই 38। এই সেম ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট? ওয়াটার রিসোর্সের তো কথা কইলো, কই একবার গুয়াহাটি নিয়ে হাইকোর্টও ভেরিফিকেশন করাইছে, হাইকোর্টের ভিতরে। হাইকোর্টের ভিতরে নিয়ে কিরকম ভেরিফিকেশন? এই সব ডকুমেন্ট লইছে, হাতের ছাপ লইছে, লইছে, লইয়া ভেরিফিকেশন করাইছে। এরপরে একদিন পেপারও দিল, যে পেপারও দেখবাই। আপনারা কি কোর্টের ভিতরে গেছিলেন? হ্যাঁ। ওখানে মানুষ ছিল? হ্যাঁ, মানুষ আছে, ভেরিফাই করেছে? হ্যাঁ, একটা রুমের ভিতরে ভেরিফাই করেছে। রুমের ভিতরে ভেরিফাই করেছে। এরপরে একদিন কইলো পেপারও দেখবা আপনি, ওয়াটার রিসোর্স এরকম ভেরিফিকেশন হইব, তখন আপনার যাইবা। আমরা যুগসংখ্যা দেখছি, দেখে গেছি। সরকার যে এতগুলো এক্সাম ছাড়ছে, আপনারা ওইসব দেখছেন না যে এক্সাম নিয়ে মানুষ চাকরি পাচ্ছে না, টাকা দিয়ে চাকরি হয়ে যায়? এটাই তো আমরা সবচেয়ে বড় ভুল হয়েছে, এটাই আমরা ভুল হয়েছে, বিরাট বড় ভুল হয়েছে এটা। মানে আমরা মিসগাইড হয়েছি, আমরা এই ব্রেনের ফাংশন গেছে কি পার্টিকুলার টাইমে। আপনার জানার মতো এরকম কত মানুষ আছে যে ওকে এরকম টাকা দিয়েছে? আমার জানা মতো তো তারাপুরের বিশুর থ্রোতে যে 5-6 জন এরা বিশু নিয়ে গেছে ওদেরকে, বিশুর থ্রোতেই তারা আইছে, তারা তো ঠিক। আর তো বাকি কেউ তো আমি চিনি না সবাই।